বিপিএল এর 11তম আসরকে ঘিরে মাস তিনেক আগে থেকেই চলছে প্রচারণা। তবে মাঠের বাহিরের চাকচিক্যে যেন ঘুণে ধরেছে মাঠের ক্রিকেটটা। অবাক করার মতো হলেও সত্যি, টুর্নামেন্ট শুরুর 24 ঘন্টা আগেও দর্শকরা জানতো না টিকিট কাটার পদ্ধতি। ফলাফল, উদ্বোধনী ম্যাচের আগেও টিকিট না পেয়ে স্টেডিয়াম প্রাঙ্গণে দেখা যায় ক্রিকেট প্রেমীদের আহাজারি। 6টা বাজে আসছিলাম, বলছে কি 4টা বাজে টিকিট দিব, 4টা বাজে টিকিট তারা দেয় নাই, বলছে কয়টা বাজে দিব, 6টা বাজে 1 ঘন্টা টিকিট দিছে। 26,000 দর্শক তারা স্টেডিয়ামের মধ্যে এক ঘন্টা কিভাবে টিকিট বিক্রি করে তারা। মানিকগঞ্জ থেকে এসেছে 2 দিন ধরে ভাই, কালকেও সকাল থেকে ঘুরে গেছে এখান থেকে, কিন্তু টিকিট পাইতেছে না। সময় যত গড়িয়েছে পরিস্থিতি হয়েছে ভয়াবহ। পুলিশের সাথে তর্কে জড়িয়ে একটা সময় স্টেডিয়ামের 2 নম্বর গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে টিকিট প্রত্যাশীরা। আমরা বরিশাল থেকে আসছি খেলা দেখতে, আমাদের টিকিট লাগবে। আমরা 3-4 হাজার টাকা খরচ করে এখানে হোটেলে থাকতেছি জাস্ট খেলা দেখার জন্য। সকাল থেকে ভোর 6টা থেকে আইসা বসে রয়েছে এখানে। তারা বললো যে 10টা দিবে, 9টা দিবে, 11টা দিবে, কিন্তু টিকিট কোনো ছাড়ে নেই। শুধু এর ভিতরে 1 ঘন্টা টিকিট ছাড়ছে, 200 টিকিট হবে দিছে, এরপর আর টিকিট দেয়নি। পরিস্থিতি শান্ত রাখতে অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা বাহিনী। মিনিট 10-এর লাঠিচার্জে স্টেডিয়াম প্রাঙ্গণ ছেড়ে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। বিপিএল এর 11তম আসর আয়োজনের পূর্বে বিসিবি থেকে জানানো হয়েছিল এবারের বিপিএলটি হবে দর্শক বান্ধব। কিন্তু দর্শক বান্ধব সেই বিপিএল এ দর্শকদের ঠেকাতেই মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কারণটা কি? কারণটা হলো টিকিট। বিপিএল শুরুর 25 ঘন্টা আগেও দর্শকরা জানতো না ঠিক কিভাবে কাটা হবে টিকিট। টিকিট না পেয়ে আজ সকাল থেকে এখানে দর্শকরা ভিড় করতে শুরু করে। টিকিট না পেয়ে তারা বিসিবির 2 নম্বর গেট পর্যন্ত ভাঙচুর করে। তাহলে দর্শক বান্ধব বিপিএলটা কোথা হলো? এই প্রশ্নের উত্তর দেবে কে? উত্তর দেবে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।